শ্রদ্ধা করতে হবে। বলছে সদ্গুরুর শরণাগত হতে হবে। সদ্গুরুর যদি দেখবেন একজন বদ্ধ যে ব্যক্তি, যার হাত পা বাঁধা, যে বদ্ধ বাঁধা, সে কি অন্যকে মুক্ত করতে পারে বাবা? পারে না। কিন্তু যার হাত একদম খোলা, সেই কিন্তু অন্যকে মুক্ত করতে পারে। তো যে গুরুদেব হবে, তার কি করতে হবে? সে হচ্ছে একদম মুক্ত পুরুষ। এবং আমাদের মতো যারা আমরা যারা বদ্ধ জীব আছি, বদ্ধ জীবদেরকে মুক্ত করবার জন্যই গুরুদেবের আবির্ভাব এই পৃথিবীতে। তো এই জন্য গুরুর বলছে তৎপিত্তি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানন জ্ঞানী নিস্তত্ত্বদর্শিন। বলছে যে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তবেই সেই জ্ঞানী গুরু তোমাকে তত্ত্বদর্শী জ্ঞানী গুরু জ্ঞান উপদেশ দান করবে। তা এবার আমরা একটা ভাগবত থেকে আস্বাদন করব ভগবানের লীলা। লীলাটা হচ্ছে উদ্ধব সন্দেশ। একদিন মথুরাতে বসে ভগবান শ্রীকৃষ্ণের বড় ব্রজের কথা মনে পড়ল। বলছে উদ্ধব জানো, এখন মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা হয়েছে জানো।